বাঁধাকপি ভাজি তো অনেক খাইলেন, তো এই রেসিপিটাও একটু ট্রাই করেন। এটা হচ্ছে বাঁধাকপির কোফতা কারি। খুবই টেস্টি, খুবই আমি একদম ঝাল ঝাল। আর বাঁধাকপি দিয়ে যে তৈরি চিন্তাও করতে পারবেন না এটা। তো এখানে বাঁধাকপিগুলো একদম সুন্দর করে কুচি 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 করে কাইটে নিতেছে। যেহেতু চাকুতে কুচি কুচি হয় না, তাই জন্য হাত দিয়ে বটিতে দেখেন কুচি কুচি করে কাইটে নিতেছি। তো দেখেন কি পরিমাণে ঝরঝরা আর কি পরিমাণে ইয়া হয়েছে। তো এগুলোর ভিতরে সুন্দর ধুইয়া হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, কালো জিরা, তারপর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি দিয়া এগুলো সুন্দর করে একদম মাইখা নেব। তারপর একটু লবণ হচ্ছে, আগে লবণ একটু ভিজায় রাখছিলাম বুঝছেন, তারপরে চিপড়ায় নিছি। এর ভিতরে সব দিয়া একদম সুন্দর করে গসাইয়া গসাইয়া এগুলা কালে মাইখা লমু। তার মধ্যে মনে হয়েছে আরেকটু চাউলের গুঁড়ি লাগবে, তো আরেকটু চাউলের গুঁড়ি দিয়া লইছি। দিয়ে সুন্দর করে এগুলা মাইখা টাইকা নিতেছি। প্যানের ভিতরে তেল গরম দিয়ে দিছি, এর ভিতরে আমি সুন্দর বলের মতো কইরা এগুলো হচ্ছে তেলের ভিতরে ছাইড়া দিমু। ছাইড়া দিয়ে একদম হালকা ফ্লেমে অল্প জালে হচ্ছে এটা এপিট ওপিট কইরা ভাইজা লমু। এই যে দেখেন এক এক কইরা আমার সবগুলা দেওয়া শেষ। একদম গোল গোল দিছি, যেমন বড়া করি না একদম চ্যাপটা চ্যাপটা, ওরকম না ভাই, একটু গোল গোল কইরা দিছি। এটা খাইতে দেখেন কেমনে এই সব এক সমান হয়েছে। আমিও অবাক, এক সমান কেমনে হইলো। তো এগুলা ভাজা সব শেষ, এগুলা হচ্ছে আমি উঠায় লমু। তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মানে আস্তে আস্তে ভাজছি, ভিতরেও হয়ে গেছে আর উপরে তো হইছেই। তখন ওই তেলের ভিতরেই আমি ক্যাপসিকাম ভাইজা লমো। ভাইজা হচ্ছে এগুলা উঠায় লমো, আবার এই তেলের মধ্যেই তরকারি রানবো। এর মধ্যে আমি জিরা, তেজপাতা আর একটা দেখছেন শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, একটু জল দিয়ে সুন্দর করে একটু কষাই লমো। এর মধ্যে দিয়ে দিছি বাদাম বাটা, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিছি একটা পেস্ট, এটা হচ্ছে আদা জিরা আর একটু গোটা ধনিয়া বাটা। ঠিক আছে, এইটা দিয়ে সুন্দর করে একটু কষাইয়া এটার মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস না দিলে ভাই হইতেছে না। টমেটো সস দিয়ে সুন্দর করে লাইড়া চাইড়া লমু। এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে একটু কষায় লমু। আর একটু পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম একটুখানি টমেটো। ঠিক আছে, টমেটো লাস্টেও দিতে পারেন, লাস্টে এই তো শেষ প্রায়। তো এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ চিরাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে বিষয়টা ঠিক জমে না। তো হালকা একটু জল দিয়ে দিলাম, ক্যাপসিকাম যে ভাজা রাখছিলাম ওগুলোও দিয়ে দিলাম। তো এখানে একটু ফুটটা উঠছে, তারপরে আমি বড়া ভাজা যেগুলো আছে কোফতা ওগুলো দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে নাইড়া চাইড়া একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো শেষ রান্না। একদম খুবই ইজি। তো এর উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা ছড়ায়া দিমু। মানে দেখেন কি টেস্টি আর কি লোভনীয় লাগতেছে, মুখে জল চলে আসে এরকম একটা রেসিপি। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। না লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিছি, আর গোটা গরম মশলাও দিয়ে দিছি। তো এখানে দেখেন হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে দিছি আরও ফ্লেভারের জন্য। তো অনেক তো বাঁধাকপি এমনি ভাজি খাইছেন, তো এই রেসিপিটাও ট্রাই করবেন, ইন্ডিয়ান রেসিপি, একদম বাঁধাকপির কোফতা কারি। খুবই টেস্টি। আর এই রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন কালারটা কি সুন্দর। বাঁধাকপি